যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরপরই তার দেশে থাকা অভিবাসীদের উপর তুমুল গতিতে চড়াও হন। তিনি আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি যুক্তরাষ্ট্রকে অবৈধ অভিবাসী মুক্ত করবেন। তারই রেশ ধরে তড়িৎ গতিতে কাজ করে চলেছে ট্রাম্প প্রশাসন। তবে এবার যুক্তরাষ্ট্র থেকে নয়, যুক্তরাজ্যের অভিবাসীদের নিয়ে সামনে এলো এক চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকার অভিবাসী প্রত্যাশীদের দাসত্বের নতুন ধরন সহ মানবাধিকার আইনের আওতায় নিরাপত্তা দেওয়া নিষিদ্ধ করে রাখতে চায়। যদিও দেশটির কয়েকজন মন্ত্রী এই পদক্ষেপের সমালোচনা করেছেন, যা কার্যত চাপে ফেলছে স্টারমার সরকারকে। কিন্তু ধারণা করা হচ্ছে তিনি তার সিদ্ধান্তে অটল থাকবেন। গত বছরের জুলাইয়ে ব্রিটেনের ক্ষমতায় আসে লেবার পার্টি। এর আগে কনজারভেটিভ সরকারের প্রস্তাব অনুযায়ী তারাও বহাল রাখে এই বিশেষ নিষেধাজ্ঞা যে অভিবাসন প্রত্যাশীদের যুক্তরাজ্য থেকে বের করে দেওয়া হতো। তারা অনেক ক্ষেত্রে নব্য দাসত্ব আইনের আবহে নিরাপত্তা দাবি করতেন, যাতে তাদের যুক্তরাজ্য থেকে বহিষ্কার না করা যায়। নতুন নিষেধাজ্ঞা এই নিরাপত্তাকে নাকচ করে। পাশাপাশি অপ্রাপ্তবয়স্ক অভিবাসন প্রত্যাশীদেরও 28 দিন আটক করে রাখার কথাও বলছে এই নিষেধাজ্ঞা। প্রতি বছর হাজার হাজার অভিবাসন প্রত্যাশী ডিঙি নৌকায় চেপে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে পৌঁছে আশ্রয় প্রার্থনা করেন। এমন অভিবাসন বহু ব্রিটিশ ভোটারের চিন্তার কারণ। গত বছর নির্বাচনের সময় কিয়ার স্টারমার মানব পাচারের সংগঠিত চক্রগুলোকে ভেঙে দেবেন বলে অঙ্গীকার করেছিলেন। বৃহস্পতিবার দেশটির সংসদে একটি নতুন বিল পেশ করা হয়। এর নাম দ্য বর্ডার সিকিউরিটি, অ্যাসাইলাম অ্যান্ড ইমিগ্রেশন বিল। বিলটি পাশ হলে পুলিশ অভিবাসী প্রত্যাশীদের মোবাইল ফোন হাতিয়ে তার সাহায্যে মানব পাচারকারীদের ট্র্যাক করবে। একই সঙ্গে সেসব ব্যক্তিদেরও খোঁজা সম্ভব হবে যারা ছোট ছোট নৌকা বানিয়ে বা তেমন নৌকার জন্য পার্টস বানিয়ে অবৈধ পন্থায় যুক্তরাজ্যে মানুষকে নিয়ে আসেন। উইগভ সংস্থার একটি জরিপ বলছে, যুক্তরাজ্যের স্বাস্থ্য অর্থনীতির পরই সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু অভিবাসন। সরকারি পরিসংখ্যান বলছে গত বছর নৌকায় চেপে 36,816 জন আসেন সেখানে, যা তার আগের বছরের চেয়ে 29% বেশি। এই সংখ্যা প্রতি বছরই বাড়ছে। 2023 সালে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে সংসদে ভোট দেন লেবার সংসদ সদস্যরা। কিন্তু স্টারমার বলেন সেই সময় তা না করলে যুক্তরাজ্যে পাচার হয়ে আসা নারীদের বাড়তি সুরক্ষা দেওয়া সম্ভব হতো না। কিন্তু 2025 সালের শুরুতে কি এমন বদলালো যাতে স্টারমার এই পদক্ষেপ নিলেন? এই বিষয়ে কোনো মন্তব্য করেনি তার অফিস বা তিনি নিজেও।